সব জিনিসের দাম এখন অতিরিক্ত বাড়তি হয়ে গেছে, কাজে যেমন যেমন আলু কেজি 80 টাকা কেজি, মানুষ কীভাবে খাইব? আগে এক পা মরিচ মানুষ 10 টাকা কিনছে, এনে এক পা মরিচের দাম হয়ে গেছে 30 টাকা। খাইতে তো অনেক অসুবিধা সবাই। এভাবেই কথাগুলো বলছিলেন সবজি বিক্রেতা চম্পা বেগম। যেমন ধর সব জিনিসের দাম বাড়তি, আমাকেও বিক্রি করতে কষ্ট, কিনতে দাম বেশি হয়। যেমন দর্শক এগেও তো কষ্ট হয় খাইতে, কারণ আগের চেয়ে অনেক সব জিনিসই দাম বেশি, আর খাইতেও তো মনে করেন এগো অনেক কষ্ট হয়ে যায়। আমরা মনে করেন বিক্রি করি, তারপরে হ্যাঁ নিয়ে কিনে খাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই নারী অসুস্থতার কারণে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে স্বামী মহসিন ইসলামের সাথে নেমেছেন এই ব্যবসায়। আমার স্বামীর সাথে আমি ব্যবসা করি, আমার ছেলে আছে, এক মেয়ে 2 ছেলে, এগুলোই তো আমার খাইতে হইব, কারণ আমার তো বাইসে থাকতে হলে মনে করেন করতে হবে কিছু। বাচ্চা ছোট মেয়ে, গার্মেন্টস করতে পারি না, এই জন্য রাস্তা দ্বারাই বিক্রি করা লাগে। সাভার হেমায়তপুরের পদ্মার মোড় এলাকায় রাস্তার পাশে প্রতিদিন বিকেল থেকে রাত 11টা পর্যন্ত বিভিন্ন সবজি বিক্রি করেন এই দম্পতি। আর বাজার নিয়ন্ত্রণে আইবে আর কি, ওখান ধরেন সব ধরনের সবজি উঠবে বাজারে, ওখান দাম কমবে। আগে মরিচ বেশি 100 টাকা পোয়া বেশি, এখন তো 30 টাকা পোয়া আইছি। মালের আমাদামি যত বেশি অত দাম কম। সাধারণ মানুষ যদি মালের দাম কমে, সবাই একটু কিনেও শান্তি পাইবে, আমরা বেশিও শান্তি পাবো। এই দম্পতি জানান চাকরি না করেও স্বামী স্ত্রী মিলে তরি তরকারির ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে মহান আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন তারা। আমার সংসার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে। স্বাধীনতা টিভি বাংলা, ঢাকা।